পুরা খুব কম খরচে ডিমের এই স্বাদ পেতে পরে রমে রমে ডিমের স্বাদ অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান, মিস করবেন না। আর সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি একটা বড় আলুকে বড় বড় করে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। ঘরে যদি একটা ডিম থাকে সবাই মিলে খেতে পারবেন, খুব কম খরচের। আলু বেরেস্তা বলে গ্রাম বাংলায়। আমি প্রথমে আলু প্রেসার কুকারে মধ্যে জল দিয়েছি। এবার আমি প্রেসার কুকারে আলু আর ডিম দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা সরষের তেলও করে নিতে পারেন। কড়াই আমার গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এই বেরেস্তাটা আদাই খুব ভালো লাগে, আদা ভাজা মুখে যখন পড়বে তখন দারুণ লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবেন সেরকমই দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তো কাঁচা পাকা লঙ্কা আমি ভেজে নেব লাল করে। বেরেস্তা আমার লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে বেরেস্তাটা আমি আরও একটু লাল করে ভেজে নেব। হলুদ গুঁড়োটা দিলে বেরেস্তার কালারটা খুবই ভালো আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে বেরেস্তা ঠান্ডা করে নেব। আলু ডিম আমার ঠান্ডা হয়ে গেছে, সেদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি এভাবে ভেঙে নিচ্ছি। দেখুন আলুটা এভাবে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি গলিয়ে নেবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার ডিম আমি সেম একইভাবে এরকমভাবে ভেঙে দিচ্ছি, দিয়ে আলু আর ডিম একসঙ্গে মেখে নেব। বেরেস্তাও আমার ঠান্ডা হয়ে গেছে। বেরেস্তা আমি ঠান্ডা করে নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। বেরেস্তাটা আমি লঙ্কাগুলোকে হাতে করে এভাবে ভেঙে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে এভাবে আমি মেখে নিলাম। এবার এর মধ্যে আলু ভর্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেরেস্তা আর আলু ডিম সব একসঙ্গে মেখে নিচ্ছি। দারুণ খেতে বন্ধুরা। ঘরে যেদিন কিছু থাকবে না তখন ডাল আর এই আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। সঙ্গে একটু পাতলা ডাল থাকলে আর কিছু লাগবে না। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি যেভাবে করছি এভাবে আবার করে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্টে জানাবেন। এবার আমার মাখা হয়ে গেছে।